জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করলেন, কিন্তু তিনি আসলে ঘোষণাপত্র পাঠ করলেন নাকি সূরা পাঠ করলেন আসলে এটা আমরা বুঝতেছি না। কারণটা হলো সেই ঘোষণাপত্রে সুস্পষ্টভাবে ছাত্র জনতা গণহত্যাকারী দল শেখ হাসিনা আওয়ামী লীগের কীভাবে বিচার কার্যক্রম হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ নাই। ৭২-এর সংবিধানের কারণে যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করেছিল সেই সংবিধানকে বাতিল করে দিয়ে নতুন সংবিধানের কোনো রোডম্যাপ নাই। এবং এই যে বিএনপির দুঃশাসনের 10 বছর সেগুলো নিয়ে কোনো আলাপ নাই। ফ্যাসিবাদ সিস্টেমকে ভেঙে চুরে দেওয়ার কোনো আলামত আমরা লক্ষ্য করি নাই। এবং যারা বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদের জীবনের নিরাপত্তা নিয়ে সেখানে কোনো ধরনের কোনো আলাপ উল্লেখ নাই। সেই জায়গা থেকে আমরা মনে করি তিনি সূরা পাঠ করেছে। এবং এই যে একটি বড় দল তারা নির্বাচন বলে সকাল বিকাল রাত্রে তারা জিকির করছে, তাদের এই জিকির করার কারণ কি আপনারা জানেন? এই জিকির তারা এই জন্যই করছে, বিগত 10 মাসে 11 মাসে অর্থাৎ 1 বছরে তারা যে সকল হত্যাকাণ্ড করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, দখলবাজি করেছে, তারা এগুলোকে আড়াল করতে চায়। আড়াল করার জন্যই তারা নির্বাচন করছে। এবং গাজীপুরে গতকালকে যে ঘটনাটি ঘটলো, একজন সাংবাদিককে চাঁদাবাজি করার কারণে কুপিয়ে হত্যা করলো জনসম্মুখে। এইরকম একটি ঘটনা ঘটার পরেও আপনি কি মনে করেন এই সরকার দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্ভব? আমরা তো মনে করি সম্ভব নয়। তাই আমরা দাবি করছি যে এই সরকারকে পরিপূর্ণভাবে ভেঙে দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে বিপ্লবী জাতীয় সরকার গঠন করার পরেই নির্বাচন হতে পারে, এর আগে বাংলাদেশে কোনো ধরনের নির্বাচন হতে পারে না। একই সাথে আমরা দাবি করছি জাতীয় সরকার নির্বাচন হওয়ার আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, তাহলে আমরা দেখতে পারবো কোন দলের অবস্থান কেমন। কারণ এই জাতীয় সরকার আগে দিলে সারা দেশে যে সকল খুন খারাপিগুলো হবে এগুলোর দায়ভার কে নিবে? এই সরকার তো নিবে না। ডক্টর ইউনূস হয়তো তিনি ক্ষমতা আরেকজনের কাছে তুলে দিয়ে বিদেশে চলে যাবে, কিন্তু আমাদের কি হবে, দেশের সাধারণ মানুষের কি হবে, এই দিকটাও ভাবতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এদেশের মানুষ ভরসা করেছে, বিশ্বাস করেছে। আমরা বলতে চাই তিনি এই বিশ্বাসের আস্থা রাখবেন এবং বাংলাদেশকে পুনর্গঠন না করে, বাংলাদেশকে সঠিক জায়গায় না রেখে তিনি ক্ষমতা ছেড়ে দিবেন না। তিনি সুন্দর একটি সুস্থ বাংলাদেশের অবস্থায় নিয়ে যাওয়ার পরেই তিনি ক্ষমতা আরেকজনের হাতে তুলে দেবেন বলে আমরা আশা করছি।